নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আজ আমি করেছি স্পাইসি চিকেন করার জন্য আমি এখানে বোনলেস চিকেনগুলোকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। আর এখানে আমি সম পরিমাণে কর্নফ্লাওয়ার আর ময়দা একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর যে ম্যারিনেটেড চিকেনগুলো কর্নফ্লাওয়ার আর ময়দাতে মাখিয়ে আমি সাদা তেলে এইভাবে ভেজে নিয়েছি। আমি এখানে চিকেনগুলোকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ এগুলো দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। চিকেন ভাজা হয়ে গেলে চিকেন ভাজার তেলে আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম। এবার আমি এক এক করে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে দেব। ধনেপাতাটা আমি সবার শেষে দেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আজকালকার বাচ্চারা দেখবেন সাধারণত চিকেনের ঝোল বা চিকেন কষা খেতে চায় না। ওদেরকে যদি এইভাবে চিকেন করে দেওয়া যায়, একটু সস দিয়ে নানাভাবে চিকেন করে দেওয়া যায়, ওরা খুব খুশি মনে খেয়ে নেয় ও পছন্দও করে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপর আমি যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা ছিল, সেটা আমি ফেলে দেব না, সেটাও আমি তেলে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে নিয়েছি গ্রিন চিলি সস আর টমেটো সস আর সয়া সস। এগুলো আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে মশলাটা কষিয়েছি তার সাথে দিয়ে দেব। দিয়ে আমি যে চিকেন ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে আমি হাফ লেবুর রস দিয়ে চিকেনের সাথে লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এটা লেবুর রস দিয়ে বেশিক্ষণ রান্না করব না, আমি চিকেনটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক, শেয়ার ও ফলো করবেন। ধন্যবাদ।